আসলে একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতাম আর কি, কেউ কিছু মনে করবেন না প্লিজ, ডোন্ট মাইন্ড। সেটা হচ্ছে সাকিবুল হাসান, তাকে নিয়ে আর কি। সেটা হচ্ছে অনেক মেয়েরা বা অনেকেই পোস্ট করতেছে যে আসলে গড়ে বিরিয়ানি রাইকা বাইরে গেছে সে পান্তা ভাত খাইতে। মানে আপনারা সকলেই জানবেন আসলে সে কথাটা কিসের জন্য বলা হচ্ছে। বিশেষ করে কথা হচ্ছে দুইটা কথা বলবো আমি। এক নম্বর কথা হচ্ছে, প্রথমত বলতে চাই সাকিবুল হাসান সারা বিশ্বের মধ্যে সে অলরাউন্ডার, একমাত্র বাংলাদেশের সুনামধন্য সোনার ছেলে সাকিবুল হাসান। যাই হোক, যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ছাত্র আন্দোলনের সময় তার কোনো অবদান ছিল না, এবং কি ছাত্র আন্দোলনের পরে তার ফলোয়ার 0 পয়েন্টে চলে আসছে। যারা ভালোবাসতো বা যারা ভালোবাসার একজন প্লেয়ার হিসেবে তাকে পছন্দ করতো, তারাও তাকে বেশিরভাগই আনফলো করে দিয়েছে। যাই হোক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সে একজন সংসদ সদস্য ছিল, এমপি ছিল। যাই হোক, সেই জায়গা থেকেও তাকে আনফলো করছে এবং কি মানুষে 0 লেভেলে তাকে নিয়ে আসছে। মানে তাকে যা তা পারে সব কিছুই বলছে, যেভাবে মানুষে সমালোচনা করার লাগে সেভাবেই করছে, কিন্তু সে কিন্তু মুখ খুলে নাই, একবারও এইসবের জবাব দেয় নাই সে। কিন্তু সে জবাব দিতে বাধ্য হচ্ছে। সেটা হচ্ছে পারিবারিক বলবো না, ঘরে একজন বউরাইকা মানে আরেকটা মেয়ের সাথে, নাম বলে ফেলি, উনি হচ্ছেন নাফিসা কামাল, কুমিল্লা ভিক্টোরিয়াস এই টিমের মালিক, আমরা জানি আর কি। যাই হোক, সফল একজন মালিক তাকে বলতে পারেন। তার সাথে একটু আলাদাভাবে সে সময় কাটাইছে, তার সাথে আলাদাভাবে সে কয়েকটা রাত কাটাইছে আর কি। যাই হোক, সেই জিনিসটা নিয়ে আলোচনা সমালোচনা, ফেসবুক তোলপাড়, ইউটিউব, টিকটক যা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। কিন্তু এই যে সে যে আসলে এই যে ছাত্র আন্দোলনে তার অবদান ছিল না, বা সংসদ সদস্য হিসেবে রাজনীতিক হিসেবে তার কোনো আলোচনা সমালোচনা কিন্তু জবাব দেয়নি সে, তার কোনো অবদান ছিল না দেশের প্রতি। হ্যাঁ, এইসব নিয়ে কিন্তু সে মুখ করলে না, একবারও মুখ করলে না। তাকে কিন্তু একবারও ঘায়েল করতে পারে নাই। হাজার হাজার সমালোচনা করছে, কিন্তু তাকে কিন্তু একবারও ঘায়েল করতে পারে না। কিন্তু একটা জিনিসের কারণে সে আজকে ধ্বংসের পথে চলে গেছে। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে উনি। যাই হোক, ধন্যবাদ।